কাশীপুর রাজ্যটা ছিল নদী, পাহাড় আর সবুজ ধানক্ষেতে ঘেরা এক শান্ত দেশ। রাজ্যের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সাদা পাথরের রাজপ্রাসাদ, যার চূড়ার সোনালি গম্বুজ রোদে ঝলমল করত। সেই প্রাসাদের চারপাশে ছিল উঁচু প্রাচীর, প্রহরীদের কড়া পাহারা আর রাজকীয় নিয়মের কঠিন বেড়া। আর প্রাসাদের ঠিক বাইরে দক্ষিণ দিকের বিস্তৃত ধানক্ষেতের ধারে ছিল ছোট্ট এক কুঁড়ে ঘর। সেখানেই থাকত গরিব কৃষক হরিপদ আর তার একমাত্র ছেলে আরিফ। আরিফের বয়স ২০-এর কাছাকাছি, শরীর শক্তপোক্ত, রোদে পুড়ে পামাটে রং, চোখে অদ্ভুত এক শান্ত দীপ্তি। ছোটবেলা থেকেই সে বাবার সঙ্গে মাঠে কাজ করত। জমি চাষ, বীজ বোনা, ফসল কাটা এসবই ছিল তার জীবন। কোনো রাজপ্রাসাদ, রাজকন্যা বা বিলাসিতা তার কল্পনাতেও ছিল না। কিন্তু ভাগ্য অনেক সময় নীরবে গল্প লিখে ফেলে। কাশীপুরের রাজা ছিলেন প্রতাপশালী কিন্তু কঠোর। তার একমাত্র কন্যা রাজকন্যা মেঘলা, রূপে, বুদ্ধিতে, হৃদয়ে অনন্য। কিন্তু রাজকন্যা হওয়া মানেই সুখ, এই ধারণা ভুল। মেঘলার দিন কাটত সোনার খাঁচার ভেতর। দাসী, পাহারা, গুরুজন সব ছিল, কিন্তু নিজের মতো করে হাঁটার স্বাধীনতাটুকুও ছিল না। রাজদরবারে প্রতিদিনই বড় বড় রাজ্যের রাজপুত্রদের প্রস্তাব আসত। সবাই চেয়েছিল রাজ্য, ক্ষমতা, সিংহাসন। কেউ জানতে চায়নি মেঘলা কি চায়। প্রতিদিন বিকেলে মেঘলা প্রাসাদের ছাদে উঠে দূরের ধানক্ষেতের দিকে তাকিয়ে থাকত। তার চোখে সেই সবুজ মাঠ মানে ছিল মুক্তি। সে ভাবত ওই মাঠে যারা কাজ করে তারা হয়তো গরিব কিন্তু স্বাধীন। এক বিকেলে হালকা বৃষ্টি নামল। আকাশে মেঘ জমেছে, বাতাসে ভেজা মাটির গন্ধ। রাজকন্যা মেঘলা গোপনে প্রাসাদের পেছনের ছোট্ট ফটক দিয়ে বেরিয়ে পড়ল। সঙ্গে শুধু এক দাসী, কিন্তু কিছুদূর যেতেই দাসীকে ফিরিয়ে দিল। সে একা হাঁটতে লাগল ধানক্ষেতের আল ধরে। ঠিক তখনই ধানক্ষেতে কাজ করছিল আরিফ। বৃষ্টিতে ভিজে সে থামেনি। মাথায় গামছা বেঁধে কাস্তে হাতে ধান কাটছিল। হঠাৎ সে টের পেল কেউ তাকে দেখছে। চোখ তুলে তাকাতেই সে থমকে গেল। সাদা শাড়ি, ভেজা চুল, মুখে অদ্ভুত এক শান্ত বিষণ্ণতা। মেঘলা দাঁড়িয়েছিল একটু দূরে। আরিফ বুঝতে পারেনি সে কে, শুধু জানত এমন চোখ সে আগে কখনো দেখেনি। মেঘলাই প্রথম কথা বলল, তুমি বৃষ্টিতে কাজ করছো কেন? আরিফ একটু লজ্জা পেয়ে বলল, মাঠ তো রোদ বৃষ্টি বোঝে না আপা, কাজ থামালে পেট থামে। মেঘলা হাসল। সেই হাসিতে কোনো রাজকীয় অহংকার ছিল না। তোমার নাম কি? আরিফ। তুমি সুখী? এই প্রশ্নে আরিফ চুপ করে গেল। তারপর বলল, জানি না সুখ কি, কিন্তু এই মাঠ, এই মাটি, এগুলো আমার নিজের। মেঘলার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। বৃষ্টি বাড়তে লাগল। মেঘলা ফিরতে চাইছিল না, কিন্তু সময় হচ্ছিল। চলে যাওয়ার আগে সে শুধু বলল, আমি আবার আসব। আরিফ কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। সেদিন সন্ধ্যায় রাজপ্রাসাদে ফিরে মেঘলা আয়নার সামনে দাঁড়িয়ে ভাবল, একজন গরিব কৃষকের ছেলে যার কিছুই নেই, তার কথাগুলো কেন তার হৃদয়ে এমন দাগ কাটল। আর ধানক্ষেতের কুড়েঘরে বসে আরিফ ভাবছিল, ওই মেয়েটা কে, কেন তার চোখে এত নিঃসঙ্গতা। প্রথম দেখা হওয়ার কয়েকদিনের মধ্যেই মেঘলা বারবার ধানক্ষেতের দিকে চেয়ে ভাবত। রাজপ্রাসাদের সোনালি খাঁচার ভিতরে থেকে সে আরিফকে বারবার দেখত। সে যেন তার চিন্তাধারার অংশ হয়ে গেছে। এক বিকেলে মেঘলা আবার বৃষ্টির ছুটির ভেতর ছদ্মবেশে বাইরে বেরোল। এবার সে সিদ্ধান্ত নিয়েছিল যে আরিফের সঙ্গে কথা বলবে। সে কুড়েঘরের কাছাকাছি এসে ধানক্ষেতের ধারে দাঁড়িয়ে দেখল আরিফ তার কাজ শেষ করে ধান আঁচড়াচ্ছে। আরিফ! মেঘলার কণ্ঠে হালকা কম্পন। আরিফ চমকে ওঠে। সে চেনা কণ্ঠ শুনে বুঝল সে আবার এসেছে। আপা! আরিফ একটু লজ্জা নিয়ে বলল। মেঘলা বলল, আজ রাতে চাঁদ পরিষ্কার, তুমি কি চাও আমরা চাঁদনি রাতটা একসাথে দেখব? আরিফ কিছুক্ষণ চুপ করে থাকল। ধানক্ষেতের মধ্যে দাঁড়িয়ে সে ভাবল, রাজকন্যার সঙ্গে কেউ কখনো এমনটা কি করে কথা বলে। কিন্তু মেঘলার চোখে এমন আন্তরিকতা ছিল যা আরিফকে বলার সুযোগ দেয়নি না। ঠিক আছে, সে অবশেষে বলল। সন্ধ্যা নামার পর তারা ধানক্ষেতের পাশে এক ছোট্ট ধারে বসল। বাতাসে ভেজা মাটির গন্ধ, দূরে নদীর হালকা স্রোত আর আকাশে উজ্জ্বল চাঁদ। মেঘলা প্রথমবার আরিফের চোখের দিকে তাকাল।
তুমি খুব আলাদা, সে হেসে বলল। কেমন আলাদা? আরিফ জিজ্ঞেস করল। যে মানুষ নিজের খুশির জন্যে কাজ করে আর অন্যকে সাহায্য করে। তোমার চোখে সত্যিই এক শান্তি আছে, আর আমি কখনো আগে এমন চোখ দেখিনি। আরিফ লজ্জায় চুপ হয়ে গেল। সে জানত নিজের জীবন দরিদ্র, কিন্তু এই মেয়েটির চোখে সে নিজেকে কেমন শক্তিশালী মনে করল। চাঁদের আলোয় তারা ঘণ্টার পর ঘণ্টা কথা বলল। মেঘলা রাজপরিবারের কঠিন নিয়ম আর প্রস্তাবের কথা বলল। আরিফ বলল তার ছোট্ট কুঁড়েঘরের জীবন, মাঠ, পিতামাতার কষ্ট। এভাবে রাত পার হল। তারা বুঝতে পারল মনের দূরত্ব যত বড়, আন্তরিকতা তার চেয়ে শক্তিশালী। কিন্তু সুখ দীর্ঘ সময় স্থায়ী হয় না। রাজপ্রাসাদে প্রহরীরা মেঘলার নিখোঁজ হওয়া লক্ষ্য করল। রাজদরবারে খবর গেল যে রাজকন্যা প্রাসাদের বাইরে জনমানুষের কাছে দেখা গেছে। রাজা প্রতাপশালী এবং কঠোর, তিনি ঘোষণা করলেন যে কোনো মূল্যে মেঘলার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রাসাদের সব দরজা, সব পথ বন্ধ করা হল। মেঘলা জানল এই কঠিন নিয়ম তাদের সম্পর্কের জন্যে বাধা হয়ে দাঁড়াবে। সে আরিফকে সতর্ক করল, আরিফ, তুমি আমাকে আর বাইরে দেখবে না, আমি চাই না তুমি বিপদে পড়ো। আরিফ বুকের মধ্যে অদ্ভুত বেদনা অনুভব করল। সে জানত মেঘলার নিরাপত্তা সবচেয়ে বড়, কিন্তু একই সঙ্গে তার হৃদয় চিৎকার করছিল, সে তাকে ছাড়া থাকতে পারবে না। সেই রাতে মেঘলা ভাবল, আমি তাকে হারাব না, তবে কি উপায়? তার মন্থর হাতের লেখা চিঠি তৈরি হল। চিঠিতে লেখা হল, আরিফ, আমি জানি আমাদের জীবন আলাদা, কিন্তু আমার হৃদয় তোমার দিকে বাঁধা। আমরা অন্যভাবে কথা বলবো। যখন ধানক্ষেতের ধারে চাঁদ উজ্জ্বল, তুমি সেই জায়গায় আসবে, আমি তোমাকে দেখব। চিঠি পৌঁছানো সহজ ছিল না। মেঘলার এক বিশ্বস্ত দাসী, যিনি তার মনে অনেকটা বন্ধু, চিঠি নিয়ে আরিফের কুঁড়েঘরে গিয়ে দিয়েছিলেন। আরিফ চিঠি পড়ল, তার চোখে অশ্রু। সে বুঝতে পারল মেঘলা তার জন্যে কি ঝুঁকি নিচ্ছে, তবে সে সিদ্ধান্ত নিল মেঘলার আশা পূরণ করবে। পরের কয়েকদিন মেঘলা রাজপ্রাসাদে বন্দী থাকলেও তার মন আরিফের জন্যে কাঁপছিল। আরিফ ধানক্ষেতের কাজের মধ্যে দিয়ে বারবার সেই চিঠি মুঠোয় ধরে রাখল। এক বিকেলে হঠাৎ একটি ঝড় উঠল। ধানক্ষেতের ধারে বজ্রপাতের শব্দ। আরিফ দ্রুত কাজ থামাল। হঠাৎ সে দেখল একটি সাদা রঙের চাদর উড়ে এলো। চাদরটিতে লেখা ছিল, আজ রাতটা ভুলো না, আমি ধানক্ষেতের পুরনো পুকুরের ধারে থাকব। আরিফ বুঝল মেঘলা তার জন্যে ঝুঁকি নিচ্ছে, তার হৃৎপিণ্ড দ্রুত দ্রুত ধুপছে। সেই রাতের চাঁদ উজ্জ্বল। আরিফ নির্দিষ্ট জায়গায় গিয়ে মেঘলার জন্যে অপেক্ষা করতে লাগল। দূরে একটি সাদা ছায়া ধীরে ধীরে আসছে। মেঘলার চোখে ভয়, উত্তেজনা, আশা সবই মিশ্রিত ছিল। আরিফের চোখে দৃঢ়তা, সাহস এবং এক অদ্ভুত প্রেমের দীপ্তি ছিল। তাদের প্রথম সত্যিকারের সাক্ষা সেই রাতে হল, চাঁদনি আলোয়, ধানক্ষেতের মাঝখানে। মনে হল পৃথিবীর সব বাধা ভেঙে গেছে, কিন্তু তারা জানত ভবিষ্যৎ তাদের জন্যে সহজ হবে না। মেঘলা ও আরিফের ধানক্ষেতের চাঁদনি রাতের সাক্ষাৎ এক নতুন জাদু তৈরি করেছিল। কিন্তু এই জাদুর সঙ্গে ছিল বিপদ। রাজপ্রাসাদের পিছনের প্রহরীরা, যারা রাজার নির্দেশে সব জায়গা নজরদারি করছিল, তাদের চোখ সব সময় প্রাসাদের বাইরে। আরিফ তার ছোট্ট কুঁড়েঘরের কাজ শেষ করে ধানক্ষেতের ধারে চুপচাপ বসেছিল। চাঁদ তার মাথার উপরে উজ্জ্বল। হঠাৎ বাতাসে এক অদ্ভুত শব্দ শুনতে পেল। দূরে রাজপ্রাসাদের প্রহরীরা পেরেক ঠেসে ধানের মধ্যে হেঁটে আসছে। আরিফ বুঝল আজকের রাতটা সহজ হবে না। সে মেঘলার জন্য চিন্তিত, কিন্তু সে জানত প্রেমই তার সাহস। সে পুকুরের পাশের ঘাসের পেছনে লুকিয়ে পড়ল। মেঘলাও আসছিল, সাদা শাড়ি ভেজা, চোখে ভয় আর আশার মিশ্রণ। আরিফ, মেঘলার কণ্ঠ কাঁপছে, আমাদের দেখার চেষ্টা করছে কেউ। আরিফ হালকা হাসি দিয়ে বলল, চিন্তা করো না, আমি তোমাকে কোনো কষ্ট দেব না। তাদের চোখের মধ্যে প্রথমবার সত্যিকারের বোঝাপড়া হল। ধানক্ষেতের হাওয়া তাদের ঘ্রাণে মিশে গেল। তাদের প্রথম আলিঙ্গন হল, ছোট, চুপচাপ, কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়া। তারা বুঝল এখন শুধু সময় বাকি, পৃথিবীর সব বাধা তাদের রক্ষা করতে পারবে না। তাদের কথোপকথনে দেখা দিল নতুন স্বপ্ন। মেঘলা বলল, আমরা একসাথে কোথাও পালাতে পারি কি? আরিফ চুপ। সে জানত রাজা তাদের খুঁজে পেলে বিপদ অবধারিত। মেঘলা, আমি চাই তোমার সুখ, কিন্তু যদি রাজা জানে। আমি জানি আরিফ, কিন্তু আমার হৃদয় বলে আমি তোমার পাশে থাকতে চাই। চাঁদনি রাতের হালকা বাতাস তাদের চারপাশে ভাসছিল। তারা হাত ধরল, চোখে চোখ রাখল। মনে হল সমস্ত বাধা, সমস্ত বিধি, সমস্ত দূরত্ব অদৃশ্য হয়ে গেছে।
পরের দিন রাজা প্রতাপশালী তার দরবারে প্রহরীদের ডেকে বলল, আমার কন্যাকে কেউ বাইরে দেখা গেছে, এটি অনুমোদনহীন, দ্রুত খুঁজে বের করতে হবে। প্রহরীরা সব গোপন রাস্তা পরীক্ষা করল, ধানক্ষেতের পাশেও তারা নজরদারি করল। এক প্রহরী বলল, রাজা, এমন মনে হচ্ছে কেউ ধানক্ষেতের মধ্যে লুকিয়ে আছে, আমাদের সতর্ক থাকা উচিত। রাজা কঠোর মুচকি হেসে বলল, যে কেউ আমার মেয়েকে ভুল পথে নেবে তার পরিণতি ভয়ঙ্কর হবে। মেঘলাই খবর জানল, তার বুক কেঁপে উঠল। সে জানত আরিফের জন্য এটি বিপজ্জনক। তাদের শুধুই চিঠি ছাড়া আর কোনো যোগাযোগের মাধ্যম ছিল না। মেঘলা আবার তার বিশ্বস্ত দাসীকে দিয়ে চিঠি পৌঁছে দিল। চিঠিতে লেখা ছিল, আরিফ, আমি আজ রাতেও ধানক্ষেতের পুকুরে থাকব। যদি তুমি আসো আমরা নতুনভাবে পরিকল্পনা করব, সাবধানে আসো। আরিফ চিঠি পড়ল। সে জানল আজ রাতটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কিন্তু সে মেঘলার জন্য প্রস্তুত। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আরিফ ছোট্ট লাঠি হাতে নিয়ে ধান খেতে গেল। বাতাসে ভেজা মাটির গন্ধ, দূরে নদীর মৃদু স্রোত আর চাঁদের আলো। মেঘলা ইতিমধ্যে সেখানে ছিল, ধানক্ষেতের ধারে। তারা একে অপরের দিকে এগোল। হঠাৎ ধানক্ষেতের মধ্যে থেকে একটি কাদা পায়ের শব্দ। আরিফ ও মেঘলা থমকে গেল। প্রহরীরা কাছে এসেছে। দ্রুত এই পাশ দিয়ে, আরিফ মৃদু কণ্ঠে বলল। মেঘলা সে পাশে পিছন থেকে ধাক্কা খেয়ে গেল। তারা দুইজন ধানক্ষেতের গোপন রাস্তা ধরে চলে গেল। প্রহরীরা তাদের নজর রাখছিল, কিন্তু ধানক্ষেতের ঘন গাছপালা তাদের আড়াল করল। তারা বুঝল প্রেমের জন্য সাহস থাকলেই বিপদ মোকাবিলা সম্ভব। গোপন জঙ্গলের মধ্যে এক ছোট্ট ঘন ঘাসে তারা বসে। চাঁদ উজ্জ্বল, কিন্তু চারপাশ অন্ধকার। আমি ভয়ে আছি, মেঘলার কণ্ঠে কাঁপন। আমি আছি, আরিফ বলল। আমি তোমাকে ছেড়ে যাব না। তাদের হাতে হাত, কণ্ঠে কণ্ঠ মিলল। তারা দীর্ঘ সময় চুপচাপ বসে থাকল, শুধু রাতের হাওয়া আর দূরের নদীর স্রোত শুনছিল। মেঘলা বুঝল প্রেম শুধু ভালোবাসা নয়, এটি সাহস, আত্মত্যাগ এবং এক অদৃশ্য বন্ধনের পরিচয়। আরিফও বুঝল রাজপ্রাসাদের বাধা যতই শক্ত হোক, প্রেম সব বাধা পার করবে। পরের সকালে তারা আলাদা হয়ে গেল। মেঘলা রাজপ্রাসাদে ফিরে গেল আর আরিফ ধান খেতে। তাদের মধ্যে একটি অদৃশ্য বন্ধন তৈরি হল, যেখানে প্রতিটি দৃষ্টি, প্রতিটি চিঠি, প্রতিটি ছোঁয়া ছিল প্রতিশ্রুতি। মেঘলা জানল রাজা তাদের খুঁজবে, কিন্তু তার হৃদয়ে শুধু আরিফের জন্য কাঁপছে। আরিফ জানল মেঘলার জন্য তার জীবন ঝুঁকির মধ্যে, কিন্তু সে পাল্টাতে চায় না। মেঘলা ও আরিফের গোপন প্রেম ধানক্ষেতের চাঁদনি রাতে আরও দৃঢ় হয়ে উঠেছিল। কিন্তু রাজা প্রতাপশালী ও তার প্রহরীরা কোনো ঝুঁকি নিতে চাইছিল না। প্রতিটি পদক্ষেপ নজরে রাখা হচ্ছিল। এই কঠোর বাস্তবের মধ্যে তাদের ভালোবাসা একটি সূক্ষ্ম তন্তুর মতো, যেখানে একবার ছিঁড়ে গেলে সব নষ্ট হয়ে যাবে। এক সকালে রাজা প্রহরীদের সঙ্গে বসে একটি পরিকল্পনা করলেন। আমার কন্যা কোথাও লুকিয়ে আছে, তাকে না খুঁজে পেলে পুরো রাজ্যের সম্মান নষ্ট হবে, যে কোনো মূল্যে খুঁজে বের করতে হবে। এক প্রহরী উত্তর দিল, রাজা, ধানক্ষেতের সমস্ত গোপন পথ পরীক্ষা করা হয়েছে, কিন্তু আমরা তাকে খুঁজে পাইনি। আমরা ধানক্ষেতের সব পথে ভ্রমণকারী লোকদের সঙ্গে যোগাযোগ করব। রাজা মুচকি হেসে বললেন, যারা তাকে লুকোচ্ছে তাদের সঠিক মূল্যে শাস্তি দিতে হবে। মেঘলার মনে আতঙ্ক বেড়ে গেল। সে জানল তাদের পরবর্তী সাক্ষাৎ আরও ঝুঁকিপূর্ণ হবে। মেঘলা তার বিশ্বস্ত দাসীকে বলল, আরিফকে বারবার বিপদে ফেলার উপায় নেই, আমাদের একটি নতুন পরিকল্পনা করতে হবে। দাসী কিছুক্ষণ চিন্তাভাবনা করে বলল, আপনি চাইলে আমরা ধানক্ষেতের পাশের ছোট্ট গোপন ঝোপের মধ্যে বারবার সাক্ষাতের জন্য একটি নিরাপদ জায়গা তৈরি করতে পারি। প্রহরীদের নজর সহজে যাবে না। মেঘলা হেসে বলল, ঠিক আছে, আজ রাতেই সেই স্থানে যাব। আরিফ যখন চিঠি পেল, সে বুঝল আজ রাতের সাক্ষাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে রাতের কাজ শেষ করে ধানক্ষেতের ঝোপের দিকে হাঁটতে লাগল। রাতের অন্ধকারে তারা গোপন ঝোপে মিলল। চারপাশে শুধু ঘন ঘাস, বাতাসের হালকা কণ্ঠ আর দূরের নদীর মৃদু স্রোত। আরিফ, আজ রাতে আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলবো, মেঘলা বলল। আমি জানি, আরিফ বলল। আমরা যদি সচেতন থাকি, কেউ আমাদের খুঁজে পাবে না। তাদের হাত ধরার এক মুহূর্ত ছিল, যেখানে সমস্ত ভয়, সমস্ত উদ্বেগ মিলিত হয়ে সাহসের রূপ নিল। তারা একে অপরের চোখে দেখল প্রেমের সঙ্গে এসেছে নতুন দায়িত্ব। হঠাৎ ঝোপের পাশে একটি ছায়া দেখা গেল। আরিফ আর মেঘলা থমকে গেল।
কে আছে? আরিফ কণ্ঠ কমিয়ে জিজ্ঞাসা করল। সেই ছায়া ধীরে ধীরে সামনে এলো। এটি ছিল রাজপ্রাসাদের এক গুপ্তচর, যার নাম দুরান। সে একজন কূটচরিত ও ধূর্ত লোক, যাকে রাজা বিশেষ কাজের জন্য পাঠিয়েছিল। দুরান বলল, রাজকন্যা মেঘলা, তোমার নিরাপত্তা আমার দায়িত্ব। কিন্তু আমি জানি তোমরা কেউ লুকোচ্ছ। আমি সাহায্য করতে পারি, তবে একটি শর্তে। তোমরা আমাকে তথ্য দাও। মেঘলা আতঙ্কিত, আরিফ রীতিমতো রাগে চোখ রাঙাল। তারা বুঝল দুরানদের মধ্যে বিশ্বাস স্থাপন সহজ নয়। মেঘলা আর আরিফ চুপচাপ বসে চিন্তাভাবনা করল। মেঘলা কণ্ঠে বলল, আমাদের দুরানকে বোঝাতে হবে। আমরা চাই শুধু শান্তিতে দেখা করতে। কেউ কেউ জানলে বিপদ বাড়বে। আরিফ বলল, ঠিক আছে, তবে তাকে সতর্ক করতে হবে, যেন প্রহরীরা না জানে। দুরানকে চিঠি দিয়ে তারা নতুন নিয়ম তৈরি করল। প্রতিবার সাক্ষাৎ হবে নির্দিষ্ট সংকেতের মাধ্যমে। চাঁদ, বাতাসের দিক এবং বিশেষ ঘাসের অবস্থান হবে তাদের সংকেত। পরবর্তী রাত আরিফ ধানক্ষেতের গোপন স্থানে পৌঁছল। মেঘলা ইতিমধ্যে সেখানে ছিল। তারা ছোট্ট বাতাসের সংকেত দিয়ে নিজেদের পরিচয় নিশ্চিত করল। আজ রাতে আমাদের একটি বিশেষ পরিকল্পনা আছে, মেঘলা বলল। কি পরিকল্পনা? আরিফ জিজ্ঞাসা করল। আমরা ধানক্ষেতের পুকুরের পাশে একটি ছোট্ট নৌকা ব্যবহার করব। সেই নৌকায় বসে আমরা চুপচাপ কথা বলব, প্রহরীদের চোখে ধরা না পড়ে। আরিফ মৃদু হাসল। চল, আমাদের অভিযান শুরু করি। তারা চুপচাপ নৌকায় উঠল। নদীর পানি হালকা ঢেউ খেলছে। চাঁদ প্রতিফলিত হয়ে তাদের আলোয় নৌকাটিকে সোনালি করে তুলল। নৌকায় বসে তারা ঘণ্টার পর ঘণ্টা কথা বলল, ভবিষ্যৎ, স্বপ্ন, স্বাচ্ছন্দ্য এবং একে অপরের প্রতি অদ্ভুত আকর্ষণ। মনে হল পৃথিবীর সব বাধা অদৃশ্য হয়ে গেছে। আমরা যদি একদিন একসাথে থাকি, আর কোনো বাধা থাকবে না, মেঘলা স্বপ্নে বলল। আমি প্রতিজ্ঞা করি মেঘলা, যে বাধাই আসুক না কেন, আমি তোমাকে ছাড়ব না। তাদের হাত মিলল। চাঁদের আলো তাদের মাঝখানে এক অদৃশ্য আভা তৈরি করল। পরের সকালে তারা আলাদা হয়ে গেল, মেঘলা রাজপ্রাসাদে আর আরিফ ধান খেতে। কিন্তু এই গল্পের সূচনা হল নতুন অধ্যায়ের, যেখানে প্রহরী, দুরান এবং রাজা তাদের নজর রাখবে। তাদের প্রেম আরও শক্তিশালী হয়ে উঠল, কারণ প্রতিটি ঝুঁকি তাদের বন্ধনকে আরও গভীর করে তুলেছে। মেঘলা ও আরিফের প্রেম আরও গভীর ও সাহসী হয়ে উঠেছিল। তবে তাদের সম্পর্ক এখন ঝুঁকির মধ্যে প্রবেশ করেছিল। রাজা প্রতাপশালী, প্রহরীরা এবং গুপ্তচর দুরান, তাদের নজর সর্বদা তাদের ওপর ছিল। প্রতিটি পদক্ষেপে তাদের সতর্ক হতে হতো। তবে প্রেম, বিশেষ করে নিষিদ্ধ প্রেম, কখনো সহজে হার মানে না। এক সকালে রাজা প্রহরীদের কঠোর নির্দেশ দিল, আজ রাতেই পুরো ধানক্ষেত ঘিরে তল্লাশি চালাতে হবে। যে কোনো মূল্যে কন্যাকে বাইরে বের হওয়ার চেষ্টা আটকাতে হবে। প্রহরীরা সমস্ত পথ বন্ধ করে দিল। ধানক্ষেতের আশেপাশে নজরদারি আরও জোরদার হল। আরিফ জানতে পারল এই খবর। সে বুঝল মেঘলার সঙ্গে গোপন সাক্ষাতের সময় এসেছে, সবচেয়ে কঠিন। আজ রাতে সবকিছু ঠিক রাখতে হবে, সে নিজের কাছে বলল, অন্যথায় মেঘলা বিপদে পড়বে। মেঘলা রাজপ্রাসাদে চুপচাপ বসে ভাবছিল। সে জানল এই রাতে দেখা হলে তার ও আরিফের জন্য বিপদ আরও বেড়ে যাবে। রাতের অন্ধকারে আরিফ ধানক্ষেতের গোপন রাস্তা ধরে গিয়েছিল। মেঘলাও প্রাসাদের পেছনের ছোট ফটক দিয়ে বেরিয়ে এলো। তারা ধানক্ষেতের মাঝের ছোট্ট ঝোপে মিলল। আজ আমরা আরও সাবধান থাকব, আরিফ বলল। ঠিক আছে, মেঘলা হেসে বলল, আমরা একে অপরকে হারাব না। তাদের চোখে এক অদৃশ্য সাহসের দীপ্তি। চারিপাশে অন্ধকার, তবে তাদের হৃদয়ে আলো। তাদের প্রথম পদক্ষেপেই তারা হঠাৎ প্রহরীদের আওয়াজ শুনল। শোনো, এগুলো প্রহরী, মেঘলা কণ্ঠে কাকন। আরিফ দ্রুত একটি ছোট্ট খাল ধরে তাদের লুকোতে শুরু করল। মেঘলা তার হাত শক্ত করে ধরল। তাদের হৃদস্পন্দন তীব্র। প্রহরীরা ধানক্ষেতের মধ্যে গরম আলো নিয়ে যাচ্ছিল। ধানের মাঝখানে তাদের লুকোচুরি চলল। আমরা একসাথে থাকব, আরিফ মনে মনে বলল। কোনো শক্তি আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। মেঘলা আগের পরিকল্পনা মনে করল, পুকুরের নৌকা ব্যবহার করা। তারা নৌকায় চুপচাপ উঠল। নদীর পানি হালকা ঢেউ খেলছে। চাঁদ উজ্জ্বল। আজ রাতটা আমাদের প্রেমের সাহস পরীক্ষা করবে, মেঘলা বলল। আমি জানি, আমি তোমাকে ছাড়ব না। নৌকায় বসে তারা ঘণ্টার পর ঘণ্টা কথা বলল। ভবিষ্যৎ, স্বপ্ন, নিরাপত্তা এবং একে অপরের প্রতি অদ্ভুত আকর্ষণ। চাঁদের আলো নৌকায় প্রতিফলিত হয়ে তাদের হাতে হাত, চোখে চোখ মিলল। মনে হল সমস্ত বাধা অদৃশ্য।
নৌকায় একটি ছায়া দেখা দিল, দুরান। রাজকন্যা, আরিফ, আমি জানি তোমরা একে অপরকে ভালোবাসো, কিন্তু রাজা জানতে পারলে বিপদ বাড়বে। আমি সাহায্য করতে পারি, তবে শর্তে তোমরা আমাকে পুরো সত্য বলবে। মেঘলা ও আরিফ চুপ। তারা জানল দুরানকে বিশ্বাস করলেও সতর্ক থাকতে হবে। আমরা শুধু আমাদের প্রেম রক্ষা করতে চাই, মেঘলা বলল। ঠিক আছে, দুরান বলল, আমি সাহায্য করব, তবে কোনো ভুল হলে। আরিফ ও মেঘলা বুঝল এখন প্রেম শুধু অনুভূতি নয়, কৌশলও প্রয়োজন। পরের কয়েকদিন তারা চিঠি ও সংকেতের মাধ্যমে যোগাযোগ করল। চাঁদ, বাতাসের দিক এবং বিশেষ ঘাসের অবস্থান ছিল সংকেত। প্রতিটি সাক্ষাৎ ছিল এক নতুন অভিযান। তারা প্রতিবার প্রহরীদের চোখ এড়িয়ে মিলত। ধানক্ষেত, নদী, ছোট ঝোপ, সব জায়গা ছিল তাদের গোপন বিশ্বের অংশ। প্রেমের সঙ্গে সাহস ও কৌশল মিশেছিল। মনে হল তারা শুধু ভালোবাসা নয়, এক নতুন জীবন তৈরি করছে। মেঘলা চিঠি পাঠাল, আরিফ, আমাদের প্রেম শুধু রোমাঞ্চ নয়, এটি সাহসেরও পরীক্ষা। আমরা ধীরে ধীরে এগোব, কিন্তু একে অপরকে কখনো ছাড়ব না। আরিফ চিঠি পেয়ে হালকা হাসল। মেঘলা, প্রতিশ্রুতি, আমরা একে অপরকে কখনো হারাব না। চিঠি ছিল শুধু শব্দ নয়, এটি ছিল প্রতিশ্রুতির প্রতীক। পরবর্তী রাতে তারা নদীর পুকুরে নৌকায় বসেছিল। চাঁদ উজ্জ্বল, বাতাস শান্ত। তাদের হাত মিলল, চোখে চোখ মিলল। যে কোনো বিপদ আসুক না কেন, আমরা একসাথে থাকব, মেঘলা বলল। ঠিক আছে, আরিফ বলল। প্রেমের জন্য সাহস আমাদের সেরা শক্তি। তাদের প্রেমের গোপন অভিযান এই রাতকে চিরন্তন স্মৃতি করে দিল। মেঘলা ও আরিফের গোপন প্রেম এখন চূড়ান্ত ঝুঁকিতে প্রবেশ করেছিল। রাজা প্রতাপশালী আরও কঠোর হয়ে উঠেছেন। প্রহরীরা এবং গুপ্তচর জুরান তাদের প্রতি নজর রাখছিল। ধানক্ষেতের প্রতিটি ঝোপ, নদীর প্রতিটি বাঁক যেন একটি খেলা, যেখানে এক ভুল পদক্ষেপে বিপদ নেমে আসবে। এক বিকেলে প্রহরীরা ধানক্ষেতের চারপাশে আরও কড়া নজরদারি শুরু করল। তারা জানত রাজকন্যা মেঘলা ও আরিফের মধ্যে কিছু চলছে। আজ রাতের আগে তাদের খুঁজে বের করতে হবে, প্রহরীদের একজন বলল। নিশ্চয়ই আজ রাতেই সব ধানক্ষেত ঘিরে তল্লাশি চালানো হবে, আরেকজন বলল। এই খবর পেয়ে মেঘলা আতঙ্কিত হয়ে পড়ল। সে জানল আজ রাতের সাক্ষাৎ সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে। আরিফকে সাবধানে থাকতে হবে, সে নিজের কাছে বলল। একটি ভুল পদক্ষেপ আমাদের শেষ করতে পারে। রাতের অন্ধকারে আরিফ ধানক্ষেতের গোপন পথ ধরে গিয়েছিল। মেঘলাও প্রাসাদের পেছনের ছোট ফটক দিয়ে বেরিয়ে এলো। তারা ধানক্ষেতের মাঝের ঝোপে মিলল। আজ রাতে আমাদের আরও সাবধান হতে হবে, আরিফ বলল। ঠিক আছে, মেঘলা হেসে বলল, আমরা একে অপরকে হারাব না। চাঁদ উজ্জ্বল, বাতাসে ভেজা মাটির গন্ধ। তারা হাত ধরল, চোখে চোখ মিলল। মনে হল সর্বশক্তি তাদের পাশে। হঠাৎ ধানক্ষেতের ঘন ঘাসের মধ্যে থেকে আওয়াজ, প্রহরী! মেঘলা কণ্ঠে কাঁপন। আরিফ সঙ্গে সঙ্গে মেঘলার হাত ধরল। তারা ধানক্ষেতের ছোট খালের দিকে দৌড়াল। প্রহরীরা তাদের খুঁজছে, তাদের হৃদয় তীব্র গতিতে ধুঁকছে। আমরা যদি ধীরে ধীরে এগিয়ে যাই, আমরা নিরাপদে বের হতে পারব, আরিফ বলল। মেঘলা মাথা নাড়ল। তারা চুপচাপ খালের ধারে লুকোচুরি করল। প্রহরীরা ঘন ঘাসের চারপাশে হাঁটছে। তারা খুঁজতে পারছে না। মনে হল প্রেমের জন্য সাহসী সবচেয়ে বড় অস্ত্র। পরিকল্পনা অনুসারে তারা নদীর পুকুরে নৌকায় উঠল। নদীর পানি হালকা ঢেউ খেলছে। চাঁদের আলো নৌকায় প্রতিফলিত হয়ে তাদের হাত, চোখ ও মনকে এক করল। আজ রাতের বিপদ সবচেয়ে বড়, মেঘলা বলল। আমি জানি, কোনো কারণে তোমাকে ছাড়ব না। নৌকায় বসে তারা ঘণ্টার পর ঘণ্টা কথা বলল, ভবিষ্যৎ, স্বপ্ন এবং প্রেমের প্রতিশ্রুতি। নৌকায় হঠাৎ দুরান হাজির। আমি জানি তোমরা একে অপরকে ভালোবাসো, তবে রাজা যদি জানতে পারে বিপদ নিশ্চিত। আমি সাহায্য করতে পারি, কিন্তু শর্তে তোমরা আমাকে পুরো সত্য বলবে। মেঘলা ও আরিফ চুপ। তারা জানল দুরানকে বিশ্বাস করলেও সতর্ক থাকতে হবে। আমরা শুধু শান্তিতে দেখা করতে চাই, মেঘলা বলল। ঠিক আছে, দুরান বলল। কোনো ভুল হলে কেউ আমাদের রক্ষা করবে না। এভাবে প্রেম কেবল অনুভূতি নয়, কৌশলও হয়ে উঠল। পরবর্তী কয়েকদিন তারা সংকেতের মাধ্যমে মিলত। চাঁদ, বাতাসের দিক, বিশেষ ঘাসের অবস্থান। প্রতিটি সাক্ষাৎ ছিল এক নতুন অভিযান। মেঘলা চিঠি পাঠাল। আরিফ,
আমাদের প্রেম শুধু রোমাঞ্চ নয়, এটি সাহসের পরীক্ষা। আমরা ধীরে ধীরে এগোব, কিন্তু একে অপরকে কখনো ছাড়ব না। আরিফ চিঠি পেয়ে হাসল। মেঘলা, প্রতিশ্রুতি, আমরা একে অপরকে কখনো হারাব না। এক রাত তারা নৌকায় বসে দেখল প্রহরীরা নদীর পেরেক ঠেসে এগোচ্ছে। দেখছ, আজকে আমাদের খুব সাবধান হতে হবে, আরিফ বলল। আমি জানি, তবে আমরা একে অপরকে হারাব না, মেঘলা বলল। তারা সিদ্ধান্ত নিল আগামী দিনের আলো আসার আগে একটি নতুন স্থানে নিরাপদে লুকোবে। নদীর পেছনের একটি ছোট জঙ্গলে প্রবেশ করল। চাঁদের আলো তাদের রোমাঞ্চিত মনকে শান্ত করল। হাত ধরে হাত, চোখে চোখ, মনে হল প্রেমের জন্য সাহসী সবচেয়ে বড় শক্তি। পরবর্তী সকালে তারা আলাদা হল, মেঘলা রাজপ্রাসাদে আর আরিফ ধান খেতে। তবে তাদের সম্পর্ক আরও দৃঢ়। প্রতিটি ঝুঁকি, প্রতিটি অভিযান তাদের প্রেমকে আরও গভীর করে তুলেছে। একদিন আমরা সবাইকে হার মানিয়ে দেখাব, আরিফ মনে মনে বলল। হ্যাঁ, একদিন কোনো বাধা আমাদের আলাদা করতে পারবে না। মেঘলা ও আরিফের প্রেম এখন এক ধরনের পরীক্ষা। নির্ভয় নয়, বরং বিপদ, কৌশল এবং সাহসের এক পরীক্ষা। রাজা প্রতাপশালী তাদের প্রতি নজর রাখছেন। প্রহরীরা প্রতিটি পথ ও ঝোপে নজরদারি করছেন। আর গুপ্তচর দুরান, যাকে তারা বিশ্বাস করতে চেয়েছে, সে নিজেই দ্বিধাগ্রস্ত। আজকের রাত তাদের প্রেমের জন্য সবচেয়ে বিপজ্জনক রাত। রাত নামার আগে প্রহরীরা রাজার নির্দেশে ধানক্ষেতের সব পথ ঘিরে রেখেছিল। আজ রাতে কেউ ধান খেতে যেতে পারবে না। যদি কেউ দেখা যায়, তাকে ধরতে হবে, একটি প্রহরী বলল। রাজা প্রতাপশালী নিজে বললেন, আমার কন্যাকে রক্ষা করতে হবে, কিন্তু যদি কেউ তাকে বিপদে ফেলে, তার পরিণতি ভয়ঙ্কর হবে। এই খবর পেয়ে মেঘলা আতঙ্কিত হল। সে জানল আজ রাতে তাদের জীবনের জন্য ঝুঁকি সবচেয়ে বেশি। আরিফকে সতর্ক থাকতে হবে, সে নিজের কাছে বলল। একটি ভুল পদক্ষেপ আমাদের শেষ করতে পারে। রাতের অন্ধকারে আরিফ ধানক্ষেতের গোপন রাস্তা ধরে নদীর পুকুলের দিকে গেল। মেঘলাও প্রাসাদের পেছনের ছোট ফটক দিয়ে বেরিয়ে এলো। তারা নদীর পাশে মিলল। আজ রাতে আমাদের সবচেয়ে সাবধান হতে হবে, আরিফ বলল। ঠিক আছে, মেঘলা হেসে বলল, আমরা একে অপরকে হারাব না। চাঁদ উজ্জ্বল, বাতাসে ভেজা মাটির গন্ধ। তারা হাত ধরে নৌকায় উঠল। নৌকায় বসে কিছুক্ষণ পর হঠাৎ প্রহরীদের পা পড়ার শব্দ। তারা নদীর ধারে চলে এসেছে। প্রহরীরা, মেঘলা কণ্ঠে কাঁপন। আরিফ সঙ্গে সঙ্গে নৌকাকে নদীর গভীরে ঠেলে দিল। চুপচাপ তারা নদীর পেছনের ঘন ঝোপে প্রবেশ করল। প্রহরীরা নৌকাটির দিকে তাকালেও কিছু দেখতে পারল না। প্রেমের জন্য সাহসী আমাদের সবচেয়ে বড় শক্তি, আরিফ মনে মনে বলল। নৌকায় বসে হঠাৎ দুরান হাজির। আমি জানি তোমরা একে অপরকে ভালোবাসো, তবে রাজা যদি জানতে পারে, বিপদ নিশ্চিত। আমি সাহায্য করতে পারি, কিন্তু শর্তে তোমরা আমাকে পুরো সত্য বলবে। মেঘলা ও আরিফ চুপ। তারা জানল দুরানকে বিশ্বাস করলেও সতর্ক থাকতে হবে। আমরা শুধু শান্তিতে দেখা করতে চাই, মেঘলা বলল। ঠিক আছে, দুরান বলল, কোনো ভুল হলে কেউ আমাদের রক্ষা করবে না। দুরানের উপস্থিতি তাদের প্রেমকে আরও জটিল করে দিল, তবে একই সঙ্গে তার সাহায্য কিছুটা নিরাপত্তা বয়ে আনল। নৌকায় বসে তারা ঘণ্টার পর ঘণ্টা কথা বলল। তারা ভবিষ্যৎ, স্বপ্ন ও একে অপরের প্রতি অদ্ভুত আকর্ষণ ভাগাভাগি করল। আমরা যদি একদিন একসাথে থাকি, আর কোনো বাধা থাকবে না, মেঘলা স্বপ্নে বলল। আমি প্রতিজ্ঞা করি মেঘলা, আরিফ বলল, যে বাধাই আসুক না কেন, আমি তোমাকে ছাড়ব না। চাঁদের আলো নৌকায় প্রতিফলিত হয়ে তাদের হাতে হাত, চোখে চোখ মিলল। মনে হল সমস্ত বাধা অদৃশ্য। হঠাৎ দূরে নদীর পাড়ে আলো জ্বলতে লাগল। প্রহরীরা জড়ো হচ্ছিল। আরিফ বুঝল এখনই তাদের নৌকাকে নিরাপদ স্থানে নেওয়া ছাড়া উপায় নেই। মেঘলা ধরে রাখো, সে বলল। নৌকাটি চুপচাপ নদীর ঘন ঝোপের মধ্যে ঠেলা গেল। প্রহরীরা যতই তাকাল, তারা কিছুই দেখতে পারল না। আমরা একে অপরকে হারাব না, মেঘলা মনে মনে বলল। ঠিক আছে, আরিফ বলল, প্রেমের জন্য সাহসী আমাদের সেরা অস্ত্র। পরের সকালে তারা আলাদা হল, মেঘলা রাজপ্রাসাদে আর আরিফ ধান খেতে। তবে তাদের সম্পর্ক আরও দৃঢ়। প্রতিটি ঝুঁকি, প্রতিটি অভিযান তাদের প্রেমকে আরও গভীর করে তুলেছে। একদিন আমরা সবাইকে হার মানিয়ে দেখাব, আরিফ মনে মনে বলল। হ্যাঁ, একদিন কোনো বাধা আমাদের আলাদা করতে পারবে না। এভাবে প্রেম, সাহস ও বিশ্বাস তাদের হৃদয়ের সঙ্গে মিশে গিয়েছিল। মেঘলা ও আরিফের প্রেম বহু ঝুঁকি, চ্যালেঞ্জ ও বাধার মধ্য দিয়ে গড়ে উঠেছিল। প্রতিটি রাত, প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি ঝুঁকি তাদের প্রেমকে আরও দৃঢ় করেছে। তবে এখন সবকিছু চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি।
রাজা প্রতাপশালী, প্রহরীরা এবং গুপ্তচর দুহান তিনিই এই প্রেমের সুরক্ষা ও বিপদের কেন্দ্রবিন্দু। এক সকালে রাজা প্রতাপশালী নিজে নির্দেশ দিলেন, আজই আমাদের কন্যার খোঁজ করতে হবে। আরিফের মতো লোকদের ধানক্ষেতে কোনো সুযোগ নেই, সবাই প্রস্তুত থাকো। প্রহরীরা পুরো ধানক্ষেত ঘিরে ফেলল। তারা জানত আজ রাতের আগে প্রেমিক যুগলকে খুঁজে বের করতে হবে। রাজা প্রতাপশালী কঠোর হেসে বললেন, যে কেউ আমার কন্যাকে ভুল পথে নেবে তার পরিণতি ভয়ঙ্কর হবে। মেঘলা রাজপ্রাসাদে শুনে থমকে গেল, তার হৃদয় কেঁপে উঠল। সে জানল আজ রাতের ঝুঁকি জীবনের জন্য সবচেয়ে বড়। রাত নামল। আরিফ ধানক্ষেতের গোপন রাস্তা ধরে পুকুরের দিকে এগোল। মেঘলাও প্রাসাদের পেছনের ছোট ফটক দিয়ে বেরিয়ে এলো। তারা ধানক্ষেতের মাঝের ছোট ঝুপে মিলল। আজ রাতে আমাদের অত্যন্ত সাবধান হতে হবে, আরিফ বলল। ঠিক আছে, মেঘলা হেসে বলল, আমরা একে অপরকে হারাব না। নৌকায় উঠল। নদীর পানি হালকা ঢেউ খেলছে, চাঁদ উজ্জ্বল, বাতাসে ভেজা মাটির ঘ্রাণ। তাদের হাত ধরার এক মুহূর্ত যেন সমস্ত ভয়ে ভুলিয়ে দিচ্ছিল। নৌকায় হঠাৎ দূরে আলো জ্বলল। প্রহরীরা নদীর ধারে জড়ো হচ্ছে। আরিফ বুঝল এখনই নৌকাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। মেঘলা, হাতে হাত ধরি, আমরা একসাথে থাকব, আরিফ বলল। ঠিক আছে, মেঘলা বলল। নৌকাটি নদীর ঘন ঝোপে ঠেলা হল। প্রহরীরা যতই খুঁজল কিছুই দেখতে পেল না। তাদের চোখে চোখ মিলল। মনে হল সমস্ত বিপদ আর অন্ধকার তাদের কাছে কোনো প্রভাব ফেলতে পারবে না। হঠাৎ দুরান হাজির হল। আমি জানি তোমরা একে অপরকে ভালোবাসো, তবে রাজা যদি জানতে পারে বিপদ নিশ্চিত। আমি সাহায্য করতে পারি, কিন্তু শর্তে তোমরা আমাদের পুরো সত্য বলবে। মেঘলা বলল, আমরা শুধু শান্তিতে দেখা করতে চাই, আমাদের প্রেমই আমাদের নিরাপত্তা। ঠিক আছে, দুরান বলল, আমি সাহায্য করব, তবে আজ থেকে আমাদের কৌশল আরও নিখুঁত হতে হবে। দুরানের সাহায্যে তারা এবার প্রহরীদের চোখ এড়িয়ে নিরাপদে চলে গেল। নৌকায় বসে তারা ঘণ্টার পর ঘণ্টা কথা বলল। তারা ভাগাভাগি করল তাদের স্বপ্ন, ভবিষ্যৎ এবং একে অপরের প্রতি অদ্ভুত আকর্ষণ। যদি কোনোদিন আমরা একসাথে থাকতে পারি, আর কোনো বাধা থাকবে না, মেঘলা বলল। আমি প্রতিজ্ঞা করি মেঘলা, যে বাধাই আসুক না কেন, আমি তোমাকে ছাড়ব না। চাঁদের আলো নৌকায় প্রতিফলিত হয়ে তাদের হাতে হাত, চোখে চোখ মিলল। মনে হল সমস্ত বাধা অদৃশ্য। পরের সকালে তারা রাজপ্রাসাদে মেঘলার কক্ষে গোপনে মিলল। দুরান জানাল, রাজা তাদের খুঁজে পেয়েছেন, তবে তুমিও আরিফের সাহস ও প্রেমে মুগ্ধ। রাজা নিজে তাদের কাছে এলেন। মেঘলা, আমি তোমার সাহস বুঝতে পেরেছি। আরিফও সাহসী। তোমরা দুজন একে অপরকে ভালোবাসো, আমি বাধা দেব না। মেঘলা ও আরিফ চোখে চোখ মিলাল। রাজার অনুমতি, সাহস ও প্রেম সব মিলিয়ে তাদের ভালোবাসা চূড়ান্ত বিজয় পেয়েছে। রাজা ঘোষণা করলেন, আরিফ, তুমি কেবল গরিব নও, তুমি সাহসী ও সতর্ক। তোমার মেধা ও প্রেম আমাদের কন্যার জন্য যথেষ্ট। প্রহরীরা ও দুরান হাসলেন। তাদের সাহায্যে প্রেম কাহিনী সম্পূর্ণ নিরাপদ ও আনন্দময় হল। মেঘলা ও আরিফ ধানক্ষেত ও রাজপ্রাসাদ মিলিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করল। তাদের প্রেম শুধু অনুভূতি নয়, সাহস, বিশ্বাস এবং এক নতুন জগতের প্রতীক হয়ে উঠল। মেঘলা আরিফকে বলল, প্রেম, সাহস এবং বিশ্বাস, এই তিনটি আমাদের জীবন গড়েছে। আমরা কখনো একে অপরকে হারাব না। আরিফ কণ্ঠে বলল, আমরা একসাথে থাকব, সব বাধা পার করে আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করব। এভাবে কাশীপুর রাজ্য ও ধানক্ষেতের দুই হৃদয় এক হয়ে গেল। প্রতিটি ঝুঁকি, প্রতিটি রাত, প্রতিটি সাহসী পদক্ষেপ তাদের প্রেমকে চিরন্তন করে তুলল।